লোকসভা নির্বাচনে সাফল্য ধরে রাখতে না পারার পর রাজ্য বিজেপির অন্দরে কন্দল এবার প্রকাশ্যে এলো। শুক্রবার কলকাতায় দলের গুরুত্বপূর্ণ তেরঙ্গা যাত্রা কর্মসূচিতে রাজ্য বিজেপির প্রাক্তন ও সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সূত্রের খবর। এই ঘটনা রাজ্য নেতৃত্বের সঙ্গে তার ক্রমশই বাড়তে থাকা দূরত্বকে স্পষ্ট করে তুলেছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত রাজ্য বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষকে আজকের তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণের জন্য কোনো আমন্ত্রণ জানানো হয়নি। এই কর্মসূচির নেতৃত্বে রয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিরঙ্গা যাত্রার বিষয়ে আমায় কিছু বলেনি। আমি দলের কর্মসূচিতে মেদিনীপুরে থাকব। এর আগে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে আমন্ত্রণ পেলে দিলীপ ঘোষ এই মিছিলে পা মেলাতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত তার কাছে কোনো ফোন আসেনি। রাজনৈতিক মহলের মতে, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের কুশল বিনিময় এবং হাসি মুখে কথোপকথনের পরেই রাজ্য বিজেপির নেতৃত্ব তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। মনে করা হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের সাংগঠনিক নেতৃত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব এখন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর হাতেই ন্যস্ত করা হয়েছে।